বইমেলা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হইতেছে। আজকে ফেব্রুয়ারির 5 তারিখ। মানে প্রথম কথা হলো যে আমাকে যারা চিনেন তারা অনেকে জানেন বইমেলার সঙ্গে আমার সম্পর্কটা কেমন। দীর্ঘদিন আমি বইমেলার স্টলে কাজ করেছি। কাজ করেছি বলতে প্রকাশনা সংস্থার সাথে যেহেতু যুক্ত ছিলাম শুরু থেকে, সেহেতু বইমেলার সঙ্গে আমার আলাদা সম্পর্ক, আলাদা আবেগের জায়গা আছে। সেটা গত কয়েক বছর কমে এসেছে, বিশেষ করে করোনার পর থেকেই বইমেলার প্রতি যে আবেগ, যেমন বইমেলা না গেলে চলবে না, বইমেলা প্রতিটা স্টলে আমার যেতে হবে, প্রতিটা স্টলে যেতে হবে, পরিচিত স্টলগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, কথা বলতে হবে, নতুন কি বই আসলো সেগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করতে হবে, বই কিনতে হবে। এই সবগুলো বিষয়ই করোনার পর থেকে কমে আসছে, শুধু বই কেনাটা আছে। বই কিনি, প্রচুর বই কিনি বইমেলা উদ্দেশ্যে। সারা বছর কেনা হলো, বইমেলাকে উদ্দেশ্য করে কেনাটা বেশি হয় আর কি। তো যেটা বলতে চাচ্ছি যে বইমেলা নিয়ে অনেকের অনেক মত, অনেকের সাথেই কথা হলো, প্রকাশক, লেখক কিংবা যারা পাঠক আছেন তাদের সাথে। এক একজনের এক এক উদ্দেশ্য, এখানে রাজনৈতিক ব্যাপারটাও আছে। অনেকের হলো ফেব্রুয়ারিতে বইমেলা করতে হবে, ফেব্রুয়ারিতে বইমেলা করতে হবে, এটার একটা উদ্দেশ্য। দেখা গেল যে ফেব্রুয়ারিতে যদি বইমেলা এই সরকারের আমলে না হয়, তাহলে পরবর্তীতে অন্যরা যাতে এই সরকারকে বলতে পারে যে ফেব্রুয়ারিতে বইমেলা হয় না, এরা 21-এর বইমেলাকে তারা ওন করে না। এটা একটা বিষয়। আরেকটা গ্রুপ চেয়েছিল যে ডিসেম্বরে বইমেলা হোক, সেটা হয়নি, বিজয় বইমেলা। আরেকটা গ্রুপ চাচ্ছে যে নির্বাচন, ঈদ, তারপর রোজা সব কিছু মিলিয়ে বইমেলাটা হোক ঈদের পরে। এখানে কেউ আসলে কোনো গ্রুপই বইমেলা হোক এরকম উদ্দেশ্য থেকে বেশি হয়ে গেছে কার কি পারপাস সার্ভ করতেছে সেই জায়গায়। যেমন ধরেন যে ওই যেটা বললাম যে ওই সময় হলো না, এরপরে এবার ফেব্রুয়ারিতেই করতে হবে, এটা না হলে এই সরকারের হয়ে যায়, বদনাম হয়ে যায়। আরেকটা গ্রুপ হলো পরে করবে। এখন যেটা আমরা বলতে চাচ্ছি, আমরা যারা বইমেলার সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক, যারা লেখালেখি করি একটু অল্প একটু, তাদের জন্য আসলে বইমেলাটা ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু আপনি দেখুন যে রোজা, বাঙালি মুসলমানের জন্য রোজা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তারপর ঈদের আগে